সিদ্দিক ভাই, আমি আপনার আমার ওয়াদা রক্ষা করতে পারি নাই, আপনি আমাকে মাফ করবেন। আমার এখন মনে হয় ও আরো 6 মাস জেলে থাকলে ভালো হইতো, অন্তত তাকে এরকম নিষ্ঠুর অবস্থায় পড়তে হতো। এখানে যারা জানাজা পড়তে এসেছেন, যার জানাজা পড়তে এসেছেন, স্বাভাবিকভাবেই তার আগে আমার জানাজা হওয়া দরকার ছিল। স্বাভাবিক মৃত্যু হলে সে আমার সন্তানের মতো। রাত্র 3টায় ফোন করলে বলতো কাকু, মানে কাকু মানে তার জীবন, ফজলুর রহমানের তার জীবন, সেই কাকু, সেই জাহাঙ্গীর। তার বাবা বিখ্যাত মানুষ, মিঠামইন উপজেলার বিখ্যাত মানুষ, তার বাবা সিদ্দিক সাহেব, তার বড় চাচা খুরশেদ আলম সাহেব, তারা বিখ্যাত মানুষ, দুনিয়া ছেড়ে চলে গেছে। মৃত্যুর আগে সিদ্দিক ভাই সাহেব আমাকে তাদের সেই রাগকইলের বাসা, গাইটালের বাসা, যেখানে একটা বাসা আছে তারা করেছে, সুন্দর একটা বাসা, উনি ওখানে ছিলেন। উনি আমাকে হাত ধরে, জাহাঙ্গীরের হাত ধরে বলেছিল, ভাই সারা জীবন তোমার সঙ্গে আমাদের পরিবারের সব ছিল, উঠা বসা, বিপদে আপদে করেছ সব, আমি আমার ছেলেটাকে তোমার হাতে তুলে দিই। সিদ্দিক ভাই, আমি আপনার আমার ওয়াদা রক্ষা করতে পারি নাই, আপনি আমাকে মাফ করবেন। ইদানিংকালে তার উপরে অনেক চক্রান্ত ছিল, সবটা আমি ফেস করেছি একা। এখানে মন্ত্রী সাহেব আছেন, মাননীয় মন্ত্রী মাজারুল আছে, এমপি, তাদের রেখেই বলছে আমি একা সবটা ওর পক্ষে ফেস করেছি। সেই জাহাঙ্গীরকে যখন হঠাৎ করে দেখলাম বিনা কারণে দল থেকে ভুল ইনফরমেশনের ভিত্তিতে বহিষ্কার করে দেওয়া, এবং আমাকে বলা হলো 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করে দেন, না হলে সে কিন্তু নিঃশ্বাস হয়ে যাবে। আমি ওকে বললাম, বাবা তুমি হাজির হো। তাকে ডিটেনশন দেওয়া হলো, যে ডিটেনশনে কোনো কারণেই 3 মাসের কমে ছাড়া পাওয়ার কথা না। আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে অনুরোধ করলাম, ভাই এই ছেলেটা ছাড়া আমার মিঠামইন থানা চলবে না, ওই ছেলেটাই আমার সন্তান এবং মিঠামইন থানার গার্জেন, ওকে যদি না ছাড়ো তাহলে কিন্তু মিঠামইন থানায় রাজনীতি হবে না। সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললো কে বলেছে? বলেছে ফজলু ভাই। ফজলু ভাই বলেছে 1 মাসের মধ্যে ছেড়ে দাও। আমি তাকে জেল থেকে বের করে, আমার এখন মনে হয় ও আরো 6 মাস জেলে থাকলে ভালো হইতো, অন্তত তাকে এরকম নিষ্ঠুর অবস্থায় পড়তে হতো। মিঠামইনের মানুষ, অষ্টগ্রামের মানুষ এই দেশে এই ধরনের ঘটনার কোনদিন ঘটে নাই। হায়ার করে ঢাকার থেকে সন্ত্রাসী এনে একটা লোককে হত্যা করা হবে, এইটাই দেশে ঘটনায় জাহাঙ্গীরের মতো লোককে হত্যা করা হয়েছে। আমি বাড়াবো না কথা, তবে যদি আমি আরো কিছুদিন বেঁচে থাকি, আমার দল যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, যেটা মিনিমাম 5 বছর থাকার কথা, একটা কথা মিঠামইন অষ্টগ্রামের মানুষকে আমি দিয়ে যাচ্ছি, আমাদের সন্তান, আমাদের বীর নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মৃতি রক্ষার জন্য আমরা সবকিছু করব, আপনাদেরকে নিয়ে সবকিছু করব, মরেও যাতে অমর হয় জাহাঙ্গীর, সেই কাজটা আমরা করব। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমি হইলাম বাংলাদেশের একজন আইনজীবী, সুপ্রিম কোর্টে আজকে 42 বছর যাবত
যেহেতু ডাইরেক্টলি প্রত্যক্ষ ভাবে হাতে নাতে খুনিরা ধরা পড়েছে, নিশ্চিত থাকুন আপনারা, আমি সমস্ত গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বাংলাদেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবকে অনুরোধ করব, সর্বোচ্চ শক্তি দিয়ে এই জাহাঙ্গীরের হত্যার পিছনে কারা আছে সেটা আপনাদেরকে অবশ্যই বাইর করতে হবে। সে কত শক্তিশালী, এটা দেখার ব্যাপার আমার কাছে নাই। কাজেই জাহাঙ্গীরের হত্যার অবশ্যই সঠিক তদন্ত হবে এবং হত্যাকারীরা বিচারের সম্মুখীন হবে এবং আল্লাহর রহমতে সঠিক বিচারের মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি হবে। আমি কথাটা দিয়ে গেলাম। তার একটা মেয়ে আছে, আমি ওকে বলে এসেছি, আল্লাহ তোরে দেখবে, আল্লাহ তোরে দেখবে। অস্ট্রেলিয়ায় থাকে, এরা কিন্তু অসহায় পরিবার না। এখনো 4টা ভাই জীবিত আছে, জাহাঙ্গীরের 4টা ভাই এখনো জীবিত। অসহায় পরিবার নয়, মিঠামণির এস্টাবলিশ প্রতিষ্ঠিত পরিবার। তাদের গায়ে প্রকাশ্যে হাত দিবে মিঠামণি এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে। সেই পরিবার, এই ফরিদ এখানে বসে আছে, অ্যাডভোকেট ফরিদ, হাইকোর্টের লয়ার, হয়তো অবশ্যই জানাজার আগে তার কিছু বলা উচিত, এখানে না। তার বাতিদা সম্পর্কে, বাতিদা দেখা, তার পরিবার বা তাদের পরিবারে আরো যদি কেউ বলতে চায় বলা উচিত, এইখানে না। মাঠে তার নামে তারা বক্তৃতা করবেন, এটা আমরা। ফরিদ আজকে আমার মনে হয় তাদের পরিবারের সবচেয়ে বয়স্ক, বয়োবৃদ্ধ, সেও কথা বলবে। আমি আপনাদেরকে বলে যাই, জাহাঙ্গীর চলে গেছে, কিন্তু জাহাঙ্গীর চিরদিন আমাদের মনে বেঁচে থাকবে। মিঠামণিবাসী এবং অষ্টগ্রাম ইসলামবাসী জাগরুক থাকবে, এমন একটা কাজ আমরা করব। আমি অলরেডি মন্ত্রী সাহেবের কাছে এবং মাজারুল ইসলাম কিশোরগঞ্জ সদরের এমপির কাছে আলাপ করে বলে ফেলেছি, এমন একটা স্মৃতি রেখে যাব যাতে সারা দেশের মানুষ প্রত্যেকদিন দেখতে পারে জাহাঙ্গীর জীবিত আছে। এই কাজটা করব। আমার আর কিছু বলার না। আমার ছেলে আল্লাহ ব্যস্ত নসিব করবে, আর তাদের পরিবার পরিজন, বিশেষ করে তার আজকের অসহায় স্ত্রী এবং কন্যা, আমি যদি বেঁচে থাকি তাদের উপরে কোনো ধরনের ঝড় ঝঞ্ঝা উঠতে দেব না। আমি দেখব এবং তাদের পরিবারের লোকজনও দেখবে। আমি আপনাদেরকে সালাম জানাই, আমার কিচ্ছু বলার নাই। আমি বোধ হয় এই চিতা আগুন যেমন জ্বলে, যতদিন বেঁচে থাকবো জাহাঙ্গীরের মৃত্যুর আগুন আমার মুখে জ্বল। আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।